অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছিলেন মা, আর সেখানে এসেই মৃত্যু হয় ছেলের। ঘটনার পর শোকে প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মা। হাসপাতাল চত্বরে থাকা লোকজনকে মারধরও করতে থাকে সে। মাঝে মাঝেই খিলখিল করে হেসে উঠছে মৃত ছেলের মুখের দিকে চেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঝাঁঝা এলাকায়। মৃত নাবালকের নাম সোহম ঘোষ। সোহম রুকুনপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। পরিবার সূত্রে খবর, পার্বিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয় বৃহস্পতিবার। তাতে ফল খারাপ হওয়ায় মন খারাপ ছিল তার। বাড়ি ফিরে মাকে সেই কথা জানাতেই বকাবকি শুরু হয়। মায়ের বকাবকি সহ্য করতে না পারায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে সোহম। পরিবারের লোকজন অসুস্থ সোহমকে তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শুনলাম আমাদের রুকুনপুর এলাকার ঝাঁঝা গ্রামের যে ছেলেটা মারা গিয়েছে তার নাম সোহম ঘোষ, মায়ের নাম সোমা ঘোষ। দীর্ঘদিন থেকে ওদের মায়ের সাথে মা বাবার সম্পর্ক ঠিক নাই আর কি। মা ছেলেকে নিয়ে ছেলেটা দাদুর বাড়িতে, দিদার বাড়িতে থাকতো এবং সেখানে রুকুনপুর হাই স্কুলে ছেলেটা পড়াশোনা করতো। ক্লাস 7-এ পড়াকালীন আজ গতকালকে রেজাল্ট হয়েছে। সেই রেজাল্টটা হয়তো আজকে মা দেখেছে, দেখে রেজাল্টটা খারাপ হয়েছে, একটু ছেলেকে বকাঝকা করেছে। সেই ব্যাপারে যতটুকু জানা যাচ্ছে তাতে ছেলেটা হ্যাঙ্গিং করছে, গলা দড়িতে মারা গিয়েছে। এখন ছেলেটা তো মারা গিয়েছি, তার সাথে আমরা যা দেখছি হাসপাতালে এসে সেটার যে মা সোমা ঘোষ, তারও অবস্থা খুব খারাপ, নার্ভ ফেল করছে, মানে কিছু চিনতে পারছে না বা আপনার কিছু দেখতে মানে ঠিকঠাক কাউকে চিনতেও পারছে না, দেখতেও পাচ্ছে না, কি একা একা হাসছে, মারা যাওয়ার কথা শুনে মারা যাওয়ার কথা শুনে আরও নার্ভ সেন্সলেস হয়ে গেছে। সোহম মায়ের সঙ্গে থাকতো দাদুর বাড়িতে। সেখান থেকেই চায়ের দোকান চালিয়ে ছেলের পড়াশোনা ও সংসার চালাই মা। লেখাপড়াতেও ভালো ছিল বলেই জানিয়েছে তার পরিবার। পাশাপাশি ড্রয়িং, তবলা এবং গানও শিখত সে। সকলের সুনজর ছিল সে। স্থানীয় বাসিন্দারা বলেন, ঘটনার পর কাউকে চিনতে পারছে না সোহমের মা। হাত পা ছুড়ে মারতে যাচ্ছে সকলকে। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবার জুড়ে। ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।